ঘুরতে আসছিলাম আমরা এনাদপুর বেরিবাত। এই জায়গাতে এসে দেখতে পারলাম আকাশে নাই চাঁদ, সব দিকে শুধু অন্ধকার, সাথে কোনো গার্লফ্রেন্ড নাই, একলা একলা ঘুরে বেড়াচ্ছি। এই জন্য মনটা হয়ে যাচ্ছে আমাকে সারখার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দয় আমিও ভালো আছি। আপনাদের সাথে আছে আমি রকিউল্লাহ। কথায় কথায় সবাইকে খাওয়াই গোল্লা। প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ উপহার দেবো, সেজন্য করে আজকে আমি চলে আসছিলাম সিরাজগঞ্জ এক ছোট ভাইয়ের বাসায়। ছোট ভাইটা অনেকদিন ধরে রিকোয়েস্ট করতে করতে আজকে কিন্তু অনেক সময় ধরে আসিল আমার আশায়, তাই আমি বগুড়া থেকে সিরাজগঞ্জ আসি। অল টাইম ঘোরাফেরা করা আমি ভালোবাসি। তো যাই হোক গাইস, আমরা ঘোরাফেরা করার জন্য আসছি। আর শুরুতেই ইন্ট্রো দেখে বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় যাচ্ছি। পাগলা ঘোড়ার পিছনে লুটকে উঠে থাকতে অনেক মজা পাচ্ছি। তারপরে গাইস দেখতে দেখতে আমরা কিন্তু বেরিবাদ চলে আসছি। তো যাই হোক গাইস, আমরা মনে করেন যে বেরিবাদ আসার পরে এই জায়গার যে সুন্দর সিরিয়াল দেখে পাচ্ছি, মানে গাড়ি থমু করি সেই জায়গা আমি খুঁজে পাচ্ছি না। সামনের দিকে হাঁটি হাঁটি পাপা করে আগে যাচ্ছিলাম, একটা ফাঁকা জায়গা পেলাম, সেই জায়গাত মনে করেন যে গাড়িটা পার্ক করে দিলাম। আর এই জায়গার কুটি কি আছে সেগুলা না ঘুরে ঘুরে দেখলাম। শুরুতে ব্রিজের উপরে উঠে মনে করেন যে দেখতে পেলাম যে আনারস মাখার ঝালমুড়ি দিয়ে এই জায়গাত ভরে ফেলে দিছে। তারপরে এতগুলো লোকজনের দেখে আমার মনে হচ্ছিল যে এই জায়গাত মেলা বসে গেছে। আসলে কিন্তু ঘটনা তা না, আমার ছিল বেরিবাদ সম্পর্কে অনেকটাই অজানা। কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবার গেলে পারে কেউ আমার টাইমই দিবার চায় না। কেউ যদি আমার সময় না দেয় তো কিছু করার নাই। সেজন্য করে আমি নিজের থেকে মনে করেন যে একলা একলা জানার চেষ্টা করলাম যে এটা হচ্ছে এনাদপুর। আর এনাদপুর মনে করেন যে এমনিতে বিখ্যাত জায়গা, এটা সবাই জানে। তাই তো এলাকার ভদ্র কিছু বখাটা বলা পানে সে জায়গার বিড়ি টানে। তো যাই হোক গাইস, এই জায়গার খালি মামুর বেটারাই আসে না, মামুর বিটিরাও আসে মনে করেন যে সুন্দরভাবে বয়ফ্রেন্ডের হাত ধরে মনে করেন যে এই জায়গা চলাফেরা করে, পাশাপাশি নৌকা ভ্রমণ করা যায়। তারপরে এই জায়গা থেকে যাওয়ার পরে সুন্দর করে লেখা একটা স্টোরি দেয়। আজকের দিনটা ভোলার মতো না রে। তারপর পরে গাইস আমরা মনে করেন যে উপরতলা থেকে চলে আসলাম নিচতলা। তার এই জায়গা মনে করেন এতটাই জনপ্রিয়তা লাভ করছে, যার কারণে মনে করেন এই জায়গা মেলা না হলেও দেখতে মেলার মতোই লাগে। আর গাইস আপনারা যদি মনে করেন যে একটু নিরিবিলি পরিবেশ দরকার, সেই হিসেবে কিন্তু এই জায়গাতে আসলে একবারে নিরিবিলি পরিবেশ পাওয়া যাবেন। বিশেষ করে দক্ষিণা বাতাসের লঙ্গি উড়বে আপনার আকাশে। গাইস এই জায়গা যদি লঙ্গি পরে আসেন, খুবই সাবধানতার সাথে লঙ্গি ধরে থাকা লাগবে, তার কারণ যেই বাতাস আপনার লঙ্গি কখন ঘর থেকে খুলে গেছে আপনি নিজেও করতে পারবেন না। তো যাই হোক গাইস, আমরা বেরিবাদ আসার পরে মনে করেন যে সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার পরও কিন্তু এই জায়গা থেকে লোকজনের ভিড় কোনোভাবেই কমিচ্ছে না। তো যাই হোক, অনেকটা সময় ঘোরাঘুরি করার পর আমরা একটা ঝালমুড়ির দোকানের সামনে মোড়ে আসলাম। আর মামা চটপট করে কিছু ঝালমুড়ি কিনে নিছিল, আর সেই ঝালমুড়িগুলো কিন্তু আমরা খাওয়া শুরু করে দিলাম। মোটামুটি আকারের ঝালমুড়িটা ভালোই লাগলো, তার কারণ মাংনা খাবারের স্বাদ একটু বেশি হয়। তো যাই হোক গাইস, এই জায়গাতে অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকে আমরা মনে করেন যে ঝালমুড়িটা খাওয়া শেষ করে দিলাম। আর তারপর পরে এদিকে নজরে পড়ে গেল কিছু টিকটকাররা আসে, মনে করেন যে এত সুন্দর ছবি তোলা শুরু করে দিছে। আমার দেখে মোটামুটি ভালোই লাগলো। এতদিন মনে করছিলাম যে আমি বেন একাই ঘোরাফেরা করি, কিন্তু এই জায়গাতে এসে দেখি এই এলাকার কিছু মেসলপল আছে, তারাও মনে করেন যে একা একা ঘোরাফেরা করতে পছন্দ করে। এই এলাকার কিছু মেসলপলের সাথে আমার আছে অনেকটাই মিল। সকালবেলা 10 টাকার মাখামাখি লিয়ে দিছে ছোট তাড়াতাড়ি গিল। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশাপাশি পেজটি ফলোদের সাথে থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।